অষ্টক নিয়ম, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকলে তাকে অষ্টক নিয়ম বলে। এখন আমরা কয়েকটি যৌগ দিয়ে দেখব ওই যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে কিনা। তোমরা লক্ষ্য করো, ক্যালসিয়াম ফ্লোরাইড একটি যৌগ। এই ক্যালসিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়াম এবং ফ্লোরিন উভয় মৌলের মধ্যে ক্যালসিয়াম ইলেকট্রন দান করবে এবং ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে এদের সর্বশেষ শক্তি স্তরে যদি অষ্টক পূরণ হয়, 8টা থাকে, তবে যৌগটি অষ্টক নিয়ম মেনে চলবে, আর যদি না থাকে অষ্টক নিয়ম মেনে চলবে না। এখন আমরা দেখি এটা ডায়াগ্রাম। ক্যালসিয়াম শক্তি স্তর 4টি। তাহলে এখানে যদি আমরা দিই 2, দ্বিতীয় শক্তি স্তর 8টি, তৃতীয় শক্তি স্তরে আমাদের আছে 8টি, 6, 8 হয়েছে 18টি। এখন 8টি শক্তি স্তর বাকি রয়েছে। দেখো 20, 2, এখানে আমাদের 2, 4, 6, এখানে আরো 4 দুটো হবে 8টি। লক্ষ্য করো, 2টি, 10টি, আর 12, 14, 16, 18, 20 ক্যালসিয়াম মৌলটি সি। একইভাবে ফ্লোরিন 9 ইলেকট্রন। যদি আমরা ডায়াগ্রাম আঁকাই, দ্বিতীয় শক্তি স্তর 1, কত 2, 4, 6, 7টি। এটা হচ্ছে ফ্লোরিন এর ডায়াগ্রাম। আর ক্যালসিয়াম কি করবে, এর সর্বশেষ শক্তি দুটো ইলেকট্রন সে এই ফ্লোরিনকে দান করবে। যেমন ফ্লোরিন দুটো আছে, 2 ফ্লোরিন। এখন এটা কিভাবে হবে বা এটা কিভাবে দান করার ফলে কি অবস্থা হয় বা আয়নিত অবস্থায় কেমন গঠন লাভ করে তা আমরা দেখে নেব। লক্ষ্য করো, ক্যালসিয়াম যখন দুটো ত্যাগ করবে তার চতুর্থ শক্তি স্তর ভ্যানিশ হয়ে যাবে। 2, 4, 6, 8 10টি হয়েছে। এখানে 2, 4, 6, 8 দান করেছে, তাই চার্জিত অবস্থায় ক্যালসিয়াম 2+ আয়ন। একইভাবে ফ্লোরিন লক্ষ্য করো, ফ্লোরিনের ক্ষেত্রে কেমন ঘটবে। ফ্লোরিন দ্বিতীয় শক্তি স্তর এবং সেটি কি অবস্থায়, আয়নিত অবস্থায়। 2, 4, 6, 2, কারণ ফ্লোরিন এর 1, তাই ক্যালসিয়াম দুটো ত্যাগ করবে, দুইটা ইলেকট্রনকে, দুইটা ফ্লোরিন গ্রহণ করে দুইটা ফ্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখন মজার বিষয় লক্ষ্য করে দেখো, ক্যালসিয়ামের শেষে 2, 4, 6, 8 এর 2, 4, 6, 8 উভয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান আছে, তাই উভয় মৌলই অষ্টক নিয়ম মেনে চলে, এবং অর্থাৎ এই ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে। আর যদি কখনো তোমরা দেখো এই যৌগের দুটো মৌলের মধ্যে একটি মৌল অষ্টক নিয়ম মেনে চলে এবং অপরটি চলে না, তো ওই যৌগটা সম্পূর্ণভাবে অষ্টক সূত্র মেনে চলে না, অষ্টক নিয়ম মানে না। এভাবে তোমরা কোন যৌগ অষ্টক নিয়ম মেনে চলে এবং কোনটি চলে না সহজে বের করতে